কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত। গোমাতা হিসেবে দেবতার আসনে বসানো গরুর মাংস নিজেই খাচ্ছেন শুভেন্দ্র অধিকারী। গোমাতা ইস্যুকে কেন্দ্র করে ফেঁসে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারী। গরু ইস্যুতে শুভেন্দ্র অধিকারীর বক্তব্য এবং তার গরু খাওয়ার ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে পশ্চিমবঙ্গ জুড়ে। গরু জবাইয়ের জন্য জারি করা আইনে একদিকে ক্ষুব্ধ মুসলিমরা, তার চেয়েও বেশি ক্ষুব্ধ স্থানীয় হিন্দু গরু খামারি। গো সুরক্ষা আইনে একদিকে যেমন মুসলিমরা প্রকাশ্যে গরু জবাই, পরিবহন ও খাওয়াতে বিড়ম্বনায় পড়ছেন, ফলে আগামী কুরবানির ঈদে গরু কোরবানির বাধার মুখে পড়বে, অন্যদিকে ইতিমধ্যে হাজার হাজার হিন্দু গো খামারি পড়েছে বিশাল আর্থিক ক্ষতির মুখে। কারণ ওই একই আইনে গরুর বয়স 13 বছর না হলে কোনো খামারি সেটি বিক্রি করতে পারবে না, ফলে এতদিন গরু পোষা সম্ভব নয়। এদিকে এ আইনের নীরব প্রতিবাদ স্বরূপ মুসলিমরা হিন্দুদের নিকট থেকে গরু না কেনার ঘোষণায় মরার ওপরে যেন খাড়ার ঘা পড়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গো খামারিদের। এরই মাঝে শুভেন্দ্র অধিকারীর গোমাংস খাওয়া নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে শুভেন্দ্র অধিকারী গরুর মাংস খাচ্ছেন। তার গরুর মাংস খাওয়ার ঘটনা সত্য সে ব্যাপারে স্থানীয় এক অধিবাসী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গরুর মাংস খেয়েছেন শুভেন্দ্র অধিকারী। কোথায় খেয়েছেন তাও তিনি বলেন। তাই এই ভিডিও পশ্চিমবঙ্গে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গোমাতা হিসেবে দেবতার আসনে বসানো গরুর মাংস নিজেই খাচ্ছেন শুভেন্দ্র অধিকারী। তাহলে কেন গরু ইস্যু তৈরি করা হয়েছে? এটা কি কেবল রাজনৈতিক ইস্যু, যেখানে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়কে এক মতের ওপরে দাঁড় করানোর কৌশল, যাকে বলা হয় ধর্মভিত্তিক রাজনীতির চাদরে মুড়ে দেওয়া, যেখানে হিন্দুত্ববাদের ধোঁয়া উড়িয়ে ভোটার টানার কৌশল? তবে শুভেন্দ্র অধিকারীর হিন্দুত্ববাদী কৌশল হিন্দুদের জন্যই বুমেরাং হয়ে এখন তাকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।